আলোচিত মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদির গ্রেফতারকে কেন্দ্র করে এবার আলোচনার জন্ম দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার দেয়া একটি স্ট্যাটাসে তিনি জানান, জনকণ্ঠ পত্রিকার মতো মাই টিভি দখলের চেষ্টা করা হচ্ছে, যার ফলে প্রশাসনকে চাপ প্রয়োগ করে তাদের গ্রেফতার করা হয়েছে। এদিকে 5ই আগস্টের পর তৌহিদ আফ্রিদি দেশ ত্যাগ করলেও 2 মাস পর দেশে ফিরেন তিনি। বিগত ছাত্র আন্দোলনের সময় আফ্রিদির বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তাকে গ্রেফতার করতে 1 বছরেরও বেশি সময় লাগায় প্রশাসন। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নুরুল হক নূরের সংশ্লিষ্টতার ধারণা করা হচ্ছে। আফ্রিদির আরেক বন্ধু তানভীর রাহি এ ব্যাপারে বলেন, ছাত্র জনতার আন্দোলনের সাথে রাহি যুক্ত থাকায় পরবর্তীতে তার বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা করেন আফ্রিদি, যার ফলে নূরের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করেন তৌহিদ আফ্রিদি। গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গণ অধিকার পরিষদের আরেক নেতা রাশেদ খানও নিন্দা জানিয়েছেন। এ ব্যাপারে এখন পর্যন্ত নুরুল হক নূর ও রাশেদ খানের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর ফকিন্নির বাচ্চা যে মন্তব্যগুলো জন্ম দিয়েছে আলোচনার। স্বৈরাচার পতন আন্দোলনের অন্যতম প্রধান নেতা হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি ইসিতে মারামারি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হাসনাত আবদুল্লাহর এরূপ মন্তব্যের জের ধরে পাল্টা আক্রমণ করে বসেন রুমিন ফারহানা। তিনি একটি টিভি টকশোতে ডাকাতের মতো চেহারা হাসনাতের এমন মন্তব্য করে বসেন। তাছাড়া ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি হাসনাত আবদুল্লাহকে ফকিন্নির বাচ্চা বলেও মন্তব্য করেছেন।